প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আমি একজন বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া সাধারণ একজন লেবার শ্রমিক। আমরা কিছু বলি না, বলতে পারিও না, কারণ আমরা সাধারণ মানুষ। আমাদের বেশি এবার বলতে গেলে আবার অতিরিক্ত হয়ে যায়। কিছু কিছু লোকে আবার বলে আদার ব্যাপারে জাহাজের খবর নয়, কিন্তু সাধারণ মানুষেরও আদার ব্যাপারে জাহাজের খবর লইতে হয়, না লইলে হয় না। এই যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো সারা বাংলাদেশেরই যে কটা আছে বিভাগীয় শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাসপাতালের কোনো ভালো পরিষ্কার না, তা তো যেন না। তারপরে আবার ভালো তেমন একটা চিকিৎসাও না, অবহেলা করে রোগীদের সঙ্গে। তারপরে প্রত্যেকটা ডাক্তার তারা যদি রোগীদের যদি যার যার স্থানে তার বয়স অনুযায়ী যদি না দেয়, যেমন ছেলের জায়গায় ছেলে, বাবার জায়গায় বাবা, মার জায়গায় মা, বোনের জায়গায় বোন, এইগুলো যদি ঠিক মতন যদি তাদের বিবেচনা করে চিকিৎসা যদি নাগরিকদের না করে, তাহলে তো শুধু টাকাই আয় করবে, কিন্তু নাগরিকদের কোনো চিকিৎসার কোনো গতি হইবে না। হয়তো যত আন্দোলনই করুন, এখন বলি ছাত্ররা তারা আন্দোলন করে সাধারণ মানুষের জন্য, এই 20 কোটি মানুষের জন্য, কিন্তু কয়দিনের জন্য আন্দোলন? আবার আন্দোলন থামিয়ে যাইবে, কয়েকদিন চিকিৎসা ভালো করবে, আবার ওই জায়গার যে ওই লাউ তরকারি আর কদু তরকারি একই। এই যে এদেশের 100 লোকের মধ্যে 70% নাগরিক বাংলাদেশের বেহা বাঙালি। আমরা কলকাতার নাগরিক 30%-এর মধ্যে বলি যে হরিং বাঙালি কলকাতার, আর বাংলাদেশের 70% বাঙালি হলে বেহা বাঙালি। লাঠির দিয়ে পিড়িয়েও সোজা করতে পারবে না কোনো যে সরকারি ক্ষমতায়। তাই আমাদের নাগরিকদেরও ভুল আছে। হাসপাতালে গেলে ভালো পানের সিপডি ফেলায়, থুতু ফেলায়, এই মার ফালানোর জন্য ভালো কিছু ব্যস্ত থাকলে ওই করে না, ময়লা আবর্জনা করে হাসপাতালের মধ্যেও। নাগরিকদেরও ভুল আছে, যারা রোগী যায় রোগীদেরও ভুল আছে। প্রিয় দেশবাসী, সবাই একলার পক্ষে সম্ভব না মেডিকেল নিয়ন্ত্রণ করা আর দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। সরকার আগামীতে যে গঠন করেন আমাদের কিছু আসা যায় না সাধারণ মানুষের, কিন্তু শক্ত হাতে দমন করতে হবে। ওই লেতা পাতাভাবে বিড়ালের মতন দেশ চালাইলে কোনো দিন এই দেশের দেশ ঠিক মতন চলবে না। দাবা খেলার মতন দেশ চালাইতে হইবে। ওই কেজা মানুষের নাম দেশ চালাইলে দেশ জীবনও কেউ চালাইতে পারবে না। আল্লাহ হাফেজ। এদের সামনে যে সরকার ভালো মতন চালাইবেন। আর প্রধান যারা বর্তমানে উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেব, তারও উচিত দেশকে একটু শক্তভাবে নিয়ন্ত্রণ করা। বিড়ালের মতন মেয়ামারিয়া দেশ চালাইলে দেশ জীবনও গন্টনে থাকবে না। এটি বলতাম না, বলা লাগে অতি কষ্টে দুঃখে ঠেলে। আল্লাহ হাফেজ।